ইরানের চলমান সরকার বিরুদ্ধে আন্দোলন দমনে কঠোর অভিযান চালানোই দেশটির বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়ার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রশাসনের একাধিক কর্মকর্তা জানিয়েছেন, সম্ভাব্য হামলার নানা কৌশল বিকল্প ইতোমধ্যে ট্রাম্পের সামনে উপস্থাপন করা হয়েছে। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানে কোথায় এবং কিভাবে আঘাত হানা যেতে পারে সে বিষয়ে ট্রাম্পকে বিস্তারিতভাবে ব্রিফ করা হয়েছে। যদিও এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, তবে হামলার অনুমোদনের বিষয়টি তিনি হালকাভাবে নিচ্ছেন না। নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তা জানান, প্রস্তাবিত পরিকল্পনার মধ্যে সামরিক স্থাপনার পাশাপাশি বেসামরিক অবকাঠামো লক্ষ্য করার সম্ভাবনাও রয়েছে। এর আগে ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছিল, ট্রাম্প নির্দেশ দিলে ইরানের সামরিক অবকাঠামোর উপর বড় পরিসরে বিমান হামলা চালানো হতে পারে। এদিকে ইরানের সরকার বিরোধী আন্দোলন দিন দিন তীব্র হচ্ছে। বৃহস্পতিবার রাতে সবচেয়ে বড় সংঘর্ষের পর শুক্রবার ও শনিবারও হাজারো মানুষ রাস্তায় নেমে আসে। তবে শুক্রবার রাতে নিরাপত্তা বাহিনীর নির্বিচার গুলিতে পরিস্থিতি ভয়াবহ রূপ নেয়। বিবিসিকে হাসপাতাল সূত্র জানিয়েছে, নিহত আহত মানুষের ঢলে চিকিৎসা ব্যবস্থা ভেঙে পড়ার উপক্রম হয়েছে। তেহরানের একটি হাসপাতালের চিকিৎসকের ভাষ্য অনুযায়ী অনেক তরুণকে সরাসরি মাথা ও বুকে লক্ষ্য করে গুলি করা হয়েছে। একটি চক্ষু হাসপাতাল জানায়, রোগীর চাপ এতটাই বেড়ে যায় যে তারা জরুরি ক্রাইসিস মোডে যেতে বাধ্য হয়। এই সংঘর্ষে বিক্ষোভকারীদের পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও নিহত হয়েছেন, যাদের সংখ্যা এখন পর্যন্ত 14 জন বলে জানা গেছে। ইরানের এই অস্থির পরিস্থিতি ও দমন পীড়নের প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক পদক্ষেপ বিশ্ব রাজনীতিতে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে।